একদিকে দেখালাম আপনাদেরকে সাধারণ মানুষের নিরাপত্তা, আর একদিকে দেখালাম সাধারণ মানুষ তারা স্বাস্থ্য ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন হাসপাতালে গেলে তারা আদৌ কি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। আর এবারে আপনাদেরকে দেখায় যে রাজ্যে আরো একটা নয়া দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি আমরা দেখেছি, প্রাথমিক টেটের ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি দেখেছি, আর এবারে ট্যাব কেলেঙ্কারি অর্থাৎ ট্যাবের যে টাকা সেই টাকা ৯/৬-এর ঘটনা, সেখানেও দুর্নীতির আঁচ। এবং সেখানে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অন্তত পক্ষে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর বললে ভুল হবে। এই যে ট্যাবের টাকা ৯/৬ করা হচ্ছে, যে অভিযোগ উঠে আসছে সেটা কিন্তু বিভিন্ন জেলা থেকে একই অভিযোগ উঠে আসছে, কখনো মেদিনীপুর তো কখনো মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে আসছে। মেদিনীপুরের খবর জানাই আপনাদেরকে, মেদিনীপুরে সেখানে ট্যাব কেলেঙ্কারিতে জেলার মোট 29টি স্কুলের ১৭০ জন পড়ুয়ার ট্যাবের যে টাকা, তারা যে টাকা পাওয়ার কথা সেই টাকা তারা পাননি। অপরদিকে মুর্শিদাবাদে সেখানেও ট্যাব কেলেঙ্কারি, ১৭টি স্কুলের মধ্যে ৪,৮৪১ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে দুবার করে টাকা। এবং উত্তর দিনাজপুরের চোপড়া সেখানে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার, এবং এর পাশাপাশি মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, ট্যাব কেলেঙ্কারিতে অর্থাৎ ট্যাবের টাকা ৯/৬-এর ঘটনায় এখনো পর্যন্ত উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে। তাহলে কি মনে করা হচ্ছে যে এই উত্তর দিনাজপুরের চোপড়াতে সেখানেই কি এই ট্যাব কেলেঙ্কারির টাকার যে কেলেঙ্কারির ঘটনা তার কিং পিন কি সেখানেই রয়েছে? দেখো, পশ্চিম মেদিনীপুর জেলায় যেমন তুমি জানো যে একদিকে চোপড়ার থেকে এতজন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি কিন্তু পশ্চিম মেদিনীপুরেও এই ঘটনা ঘটেছে। এবং পশ্চিম মেদিনীপুরের যে আমরা খড়ারের দেখলাম, সেখানে কিন্তু এই যে অ্যাকাউন্টের টাকা তা কিন্তু উত্তর দিনাজপুর, মালদা সহ একাধিক জায়গায় গিয়েছে। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে চোপড়ার থেকে, রাজ্য জুড়ে ১১ জন গ্রেপ্তার হয়েছে। আমার সঙ্গে রয়েছে জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গুচ্ছেদ। কি বলবেন দাদা গোটা বিষয়টা নিয়ে? দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং ইচ্ছাকৃতভাবে টাকাগুলোকে 29টা স্কুলের টাকা, আমাদের জেলায় ১৭০ জনের টাকা, স্টুডেন্টের টাকা, ট্যাব কেনার টাকা, সেগুলো অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছি, এটা বড় কেলেঙ্কারি এবং আপনার রাজ্যে বসে আপনার শিক্ষামন্ত্রীর নির্দেশে এই যে তদন্ত করা উচিত এবং সিবিআই তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। আমি চ্যালেঞ্জ করছি, এতে তৃণমূলের যোগসাজশ আছে এবং এখানকার যারা ৬ জন ধরা পড়েছে আপনি তদন্ত করে দেখুন, তাদের সঙ্গে তৃণমূলের পরোক্ষ প্রত্যক্ষ যোগাযোগ আছে এবং এটা বিগ কেলেঙ্কারি। মানে এটা রাজ্য পুলিশের দ্বারা তদন্ত সম্ভব নয়, একদমই সম্ভব নয়। ওই সিট গঠন করে হবে না, ওই সিট গঠন হয়েছে আগে বহুবার, কিন্তু কোনো তদন্তের নির্যাস আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। ওই সিট গঠন করে মুখ্যমন্ত্রীর ওই তোতাবাকির কথায় কিচ্ছু লাভ হবে না। আপনি নিজে একজন শিক্ষক, পড়ুয়াদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাই তো চুরি হয়ে যাচ্ছে। স্বপ্ন কেন, সব চুরি হয়ে যাচ্ছে। এখানে শিক্ষা চুরি হচ্ছে, স্বাস্থ্য চুরি হচ্ছে, সব চুরি হয়ে যাচ্ছে, কোনো কিছু নেই পশ্চিমবঙ্গে। আপনি দেখুন স্টুডেন্টের যে এগুলো টাকা, মিড ডে মিলের টাকা, ট্যাবের টাকা, সাইকেলের টাকা, সব চুরি হয়ে যাচ্ছে। কি দাদা কি বলবেন? দেখুন, মানে পশ্চিম মেদিনীপুরের ডিআই এই ঘটনার পরে উনি বিবৃতি জারি করে উনি বলেছেন যে এই ঘটনাটা স্কুলের দোষ, হেডমাস্টার মশাইদের দোষ। কিন্তু এই ডিআই তো দীর্ঘ ২ মাস আগে যখন আরজি করের আন্দোলন হয়েছিল তখন এই ডিআই রুল মানে নির্দেশিকা জারি করে বলেছিলেন যে প্রতিটা স্কুল টিচার, হেডমাস্টারদেরকে যে আরজি করে কোনো প্রতিবাদ স্কুলে করা যাবে না। আর এই ডিআই আজকে বলছে যে স্কুলের যেটা দোষ, স্কুলের দোষ, এটা কর্তৃপক্ষের দোষ নয়। সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা সিট গঠন করে তদন্ত করব। রাজ্য সরকারের সিট গঠনের পূর্ববর্তী ইতিহাস আমরা জানেন, ওই সিটে তদন্ত করা আর সমুদ্রের ছিপ নিয়ে মাছ ধরা একই রকম। আমরা অবিলম্বে দাবি করছি সিবিআই তদন্ত করতে হবে এবং 11 জনের বাইরে রাজ্য সরকারের যে তদন্ত, সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না তারা চাইছেন যে এই তদন্ত যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যায়। সেক্ষেত্রে তারা আরো আশা করছে যে এক্ষেত্রে তারা ট্যাবের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির যে মূল মাথা, সেই মাথাকে তারা ধরতে পারবে। তুমি আমাদের সঙ্গে থাকো সুদীপ্ত। আমি আরেকবার উত্তর দিনাজপুরের থেকে নজর রাখি, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন। তুষার, এখনো পর্যন্ত চোপড়া থেকে সব থেকে বেশি জনকে গ্রেফতার করা হয়েছে এই যে ট্যাবের টাকা ৯/৬-এর ঘটনা, সেই ঘটনায় মোট ৬ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। একদমই উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং
যেটা লেটেস্ট যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই 6 জন যে তারা কেউ কৃষিকাজ, কেউ সাইবার ক্যাফে চালাতেন এবং এদের সাথে কিন্তু বিহারের এবং ঝাড়খণ্ডের যে জামতারা গ্যাং বলে একটি গ্যাং রয়েছে সাইবার গ্যাং, তাদের সাথে কিন্তু যোগসাযোগ রয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। এবং ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আলাদা করে কিন্তু তদন্ত করা হচ্ছে এই 6 জনের, যে পরিবারের সাথে কথা বলা হচ্ছে যে এরা কিভাবে এদের সাথে জড়িয়ে পড়লো এবং কতদিন থেকে এদের ট্রেনিং নেওয়া হয়েছিল বা কিভাবে এরা এই প্রতারণাগুলি করলো তা নিয়ে কিন্তু একটা পুলিশ বড় তদন্ত শুরু করে, যেটা আমরা জানতে পারছি। সবচেয়ে বড় প্রশ্ন যে চোপড়াতে কিন্তু স্কলারশিপ দুর্নীতি, তারপর এবার দেখা গেল যে এই ট্যাবের দুর্নীতিতেও কিন্তু চোপড়া সব থেকে বেশি গ্রেপ্তার হলো। এবং তবে চোপড়ার সাধারণ মানুষরা কিন্তু আতঙ্কিত রয়েছে, উত্তর দিনাজপুরের মানুষেরা কিন্তু আতঙ্কিত, কারণ এই চোপড়ার সাধারণ বাসিন্দারা কিন্তু বিভিন্ন সময় দুর্নীতিতে কিন্তু প্রথম সারিতে কিন্তু জড়িয়ে পড়ছে, তা কিন্তু দেখা গেল এবার। এবং এই যে 6 জনের মধ্যে 2 জন সাধারণ মানুষদেরও কিন্তু সাধারণ মানুষদের আতঙ্কিত হওয়ারই একটা কারণ, কেননা যেভাবে ট্যাবের টাকা নয়-ছয় হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, তাতে এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা সাধারণ মানুষ, তারা যথেষ্টই আতঙ্কিত। তুমি থাকো আমাদের সঙ্গে তুষার, আপনাদেরকে যেমনটা বলছিলেন যে ট্যাবের টাকা যেভাবে নয়-ছয় হয়েছে, তার অন্যতম একটা ঘটনা হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একই অ্যাকাউন্টে প্রায় 2 বার করে টাকা ঢুকেছে। বিস্তারিত জন্ম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়েছেন। সৌমিত্র, বিস্তারিত জানাও। একদম মুর্শিদাবাদে কিন্তু ট্যাবের টাকা নিয়ে একেবারে বড়সড় কেলেঙ্কারির কথা উঠে আসছে। যেটা জানতে পারছি যে মুর্শিদাবাদ জেলায় 4,841 জন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের দ্বিগুণ টাকা, যে 10,000 টাকা দেওয়া হয় সেখানে 20,000 টাকা পেয়েছে ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি অনেক স্কুলের ছাত্রছাত্রীরা এখনো ট্যাবের টাকা পায়নি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিজেপির জেলা সভাপতি জয়দেব দাস, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি রাজ্যে? ট্যাবের টাকা নিয়েও তো কেলেঙ্কারি হচ্ছে। দেখুন, এই সরকারের আমলে কেলেঙ্কারি নাই এমন একটা কাজও নেই। সমস্ত বিষয়ে খাদ্য আজকে চুরি হয়ে গেছে, আজকে শিক্ষা ব্যবস্থাও চুরি হয়ে গেছে, আজকে স্বাস্থ্য ব্যবস্থাও চলে গেছে চুরি হয়ে। এখন যে বড়সড় কেলেঙ্কারি, এই যে তরুণ প্রজন্মের, তরুণদের স্বপ্নের প্রকল্প, এই প্রকল্পটাও চুরি হয়ে যাচ্ছে। আপনি দেখুন, আজকে মুর্শিদাবাদের প্রায় 4,841টে মানে স্কুলে বা ছাত্রছাত্রীদের টাকা গায়েব হয়ে গেছে, কোথাও কোথাও ডবল টাকা পাচ্ছে। মুর্শিদাবাদের টেয়া বলে একটা সালারের যে জায়গায় আছে, সেখানে টেয়া বিদ্যালয়ের সেখানকার টাকা আপনার চলে গেছে বিহারের অ্যাকাউন্টে। এই যে বড় সড়ো জালিয়াতি, এই জালিয়াতির সঙ্গে সরকার যুক্ত না থাকলে, শিক্ষা দপ্তর যুক্ত না থাকলে এরকম কেলেঙ্কারি হতে পারে না। শাসক দলের ঘনিষ্ঠরা এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে মনে করছেন? একদম। যেসব সিএসপি গুলো ধরা পড়ছে তাদের খোঁজ নিয়ে দেখুন। মালদায় 4 জন ধরা পড়েছে, এরকম অনেক জায়গায় ধরা পড়ছে। তারা প্রত্যেকে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ এবং বিশেষ সম্প্রদায়ভুক্ত। টাকা 9-6-এর ঘটনা, সেই 9-6-এর ঘটনায় শাসক দলের যোগ রয়েছে, অন্তত এমনটাই কিন্তু অভিযোগ করছে যারা অভিভাবকরা রয়েছেন, তারা থেকে শুরু করে অনেকেই রাজনীতির মহলে একাংশের কিন্তু একই দাবি এবং একই অভিযোগ কিন্তু উঠে আসছে। ধন্যবাদ। আমার সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুষার, আমাদের সঙ্গে ছিলেন সুদীপ্ত এবং সৌমিত্র, প্রত্যেককেই ধন্যবাদ। যে কথা আপনাদেরকে বলছেন যে ট্যাবের টাকা 9-6-এর ঘটনা, এই ঘটনায় শাসক দলের একাংশের যোগ রয়েছে, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসে। রাজনৈতিক মহলের একাংশ অন্তত এমনটাই অভিযোগ করছেন। এবং এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য আপনাদের শোনাই। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত মেনে নিয়ে কি বলছেন এই বিষয়ে একবার শোনাই আপনাদের। হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি ঝাড়ার প্রতিযোগিতা চলছে। কেলেঙ্কারিতে কি দাদা সোর্সের মধ্যেই ভূতেছে, প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, শীত গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে। এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। গতকাল
রাত্রিবেলায় এখানেই কিন্তু আগুন লেগে যায়। এখনো পর্যন্ত কিন্তু আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি। প্রায় 20টারও বেশি ফায়ার টেন্ডার এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে। আগুন একটুখানি লেগেছিল, আস্তে আস্তে তো স্প্রেড করছে, দমকল আসতে লেট করে। প্রচুর সেগুন কাঠ প্রায় সব চলে। কাঠের গোলা গোদাম থাকেন যারা মজদুররা থাকেন যারা, আর আশেপাশে আছে অন্যান্য ফ্যামিলি যাদেরকে ইতিমধ্যে ইভ্যাকুয়েট করা হয়েছে। প্রায় 10টি কাঠের গোলা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীরা এই মুহূর্তে ভেঙে পড়েছেন। মধ্যরাতে অনেকেই এখানে ছিলেন। হতাহতের কোনো খবর না এলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।